হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের সামনে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল বা গ্রুপ ডি এক্সাম বা রেলের যে কোনো এক্সাম থাকুক না কেন, তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার যারা পড়তে চাও সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করা হয়েছে। 17,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। এর মধ্যে 3টে সাবজেক্ট রাখা হয়েছে, সায়েন্স রাখা হয়েছে, জিকে রাখা হয়েছে, ম্যাথ রাখা হয়েছে। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ইকোনমি এবং ম্যাথের মধ্যে অ্যাডভান্স আরিথমেটিক উইথ অ্যান্সার সমেত সমস্ত কিছু রাখা আছে। CBT 1, CBT 2 বোথ সমস্ত এক্সামের এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, জেই, আরপিএফ, প্যারামেডিক্যাল 2016 থেকে 2022-এর যত প্রশ্ন এসেছে সমস্তটাই একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় রাখা হয়েছে। এটা তোমাদের জন্য ভেরি হেল্পফুল। যারা ইংলিশে পড়তে পারো বা হিন্দিতে পড়তে পারো তাদের জন্য এনাফ স্টাডি মেটেরিয়াল বা বই থাকে, কিন্তু যারা বাংলায় প্রিভিয়াস ইয়ার পড়তে চাও তোমাদের জন্য সাধারণত বই থাকে না, কিন্তু এটা খুব সুন্দরভাবে বইটা বানানো হয়েছে। তোমাদের বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বই যদি কেউ নিতে চাও বইয়ের প্রাইস এগুলো আছে, বইয়ের প্রাইস তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এগুলো যদি পিডিএফ কেউ নিতে চাও, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, অনেকে জিজ্ঞাসা করছিল স্যার পিডিএফে কি সেম টু সেম বইয়ের মতনই আছে? একদম সেম টু সেম, কোনো আলাদা কিছু নেই। আবারও বলছি, এগুলো হচ্ছে বইয়ের প্রাইস। বই পিডিএফের যে প্রাইস আছে এই 3টে বই। আচ্ছা, প্রথমে পিডিএফগুলো তোমাদের দেখাই একবার কীরকম আছে। এই যে জেনারেল সায়েন্স দেখতে পাচ্ছ 2016 থেকে 22, এই পিডিএফটা কীরকম করে বানানো হয়েছে একবার দেখো। এটা হচ্ছে সায়েন্সের সেই বই বা পিডিএফ যেটাই বলো, জেনারেল সায়েন্সের। এর মধ্যে প্রথমে শুরু হচ্ছে পদার্থবিদ্যা দিয়ে। আচ্ছা, এটা দেখে কেউ ঘাবড়ে যেও না, স্যার ফিজিক্সের প্রশ্ন আছে 2016 থেকে 2021 কেন, 2022 নেই কেন? এইভাবে জিনিসটা বানানো হয়েছে। ধরো ফিজিক্সে তুমি 2016 থেকে 21 পড়ছো, 2016 থেকে 21 হয়ে যাবার পর 2022টা রাখা হয়েছে। কারণ কি, যদি কেউ আলাদা করে 2022টা পড়তে চায়, কারণ 2022টা হচ্ছে আপডেটেড, যদি কেউ পড়তে চায় তাহলে 2022টাও তাহলে আলাদা করে পড়তে পারে, কারণ গ্রুপ ডি এক্সামটা হয়েছে। তাই প্রথমে 2016-21 রাখা হয়েছে, তারপরে 2022, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পদার্থবিদ্যার মধ্যে সমস্ত চ্যাপ্টার ইনক্লুড করে, সমস্ত সূচিপত্র একদম, ইউনিট, মেজারমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, যত চ্যাপ্টার হয় ফিজিক্সের, যত চ্যাপ্টার আছে তোমরা পজ করে দেখে নিতে পারো, সমস্ত চ্যাপ্টারের মধ্যে রাখা হয়েছে। আর এইভাবে কোশ্চেন সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চ্যাপ্টারের নাম, আর এখানে কোশ্চেন, 4টে অপশন, সঠিক অ্যান্সারে দাগ দেওয়া আছে এবং নিচে কোন সালে কোন শিফটে এসেছে সেটা উল্লেখ করা আছে। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনকে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। আরেকটা ব্যাপার কি, 2022-এর যেগুলো দেওয়া আছে না, 2022-এরগুলো পাশে অ্যান্সার মার্কিং করা নেই, ওগুলোর লাস্টের দিকে করা আছে, কারণ 2022টা আপডেটেড কোশ্চেন, যদি কেউ প্র্যাকটিস করতে চাও। প্রচুর প্রশ্ন আছে ফিজিক্সের, যদি এগুলো তোমরা পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারো তোমাদের প্রিপারেশন অনেক হাই লেভেলে চলে যাবে। অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিজিক্সের প্রশ্ন, দেখতে পাচ্ছ প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে। আর এটাই ভাববে না এগুলো গুগল ট্রান্সলেট করে দিয়েছে বা কোশ্চেনের মধ্যে ভাষায় ভুল আছে বা গুগল ট্রান্সলেট করে, এরকম জিনিস নয়। প্রচুর পরিমাণে স্টুডেন্টরা নিয়েছে, যারা বই নিয়েছে বা পিডিএফ নিয়েছে তারা জানে কীরকম কী বানানো আছে। হিউজ পরিমাণ স্টুডেন্ট রেসপন্স করেছে। তো যারা নাওনি প্রত্যেকের নেওয়া দরকার আছে এটা। আমি তোমাদের 2016-21 শেষ হয়ে যাওয়ার পর যে 2022টা আছে কীরকম আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 2016-21টা শেষ হয়ে গেল, এবার আসছে গ্রুপ ডি 2022 বা 2022-এ যে গ্রুপ ডি এনটিপিসি CBT হয়েছিল এর ফিজিক্সের প্রশ্ন, দেখতে পাচ্ছ এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। আর দেখো এর পাশে কোনো রকম কোনো অ্যান্সার পাবে না, শুধুমাত্র কোশ্চেন পাবে এবং কোন শিফটে এসছে, কোন সালে এসছে সেটা উল্লেখ করা আছে, ঠিক আছে। এমনটা নয় অন্য কোনো জায়গা থেকে কোশ্চেন নিয়ে সেখানে চিপকে দিয়েছি, তা নয়, সব রেলে আসা প্রশ্ন, ঠিক আছে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ তৈরি করা আছে। এবং এটা যখন শেষ হচ্ছে 2022, তার শেষে তোমাদেরকে দেখায় অ্যান্সার শিট, দেখো তৈরি করা আছে, প্রচুর পরিমাণের প্রশ্ন আছে, ঠিক আছে। একদম ছবি দেওয়া, দেখেছো প্রত্যেকটা ছবি ইনক্লুড করা আছে। এমনকি যে ছবি তুলে যে কোশ্চেনগুলো দেয়, নিউমেরিক্যাল দেয়, অনেকে বলছে স্যার নিউমেরিক্যাল, প্রত্যেকটা নিউমেরিক্যাল এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদের একদম শেষের একবার নিয়ে যাই, দেখতে পাচ্ছ এখানে প্রায় শেষ। দেখো অ্যান্সার শিট দিয়ে পরে এখানে অ্যান্সার শিট তৈরি করা আছে, বুঝতে পেরেছো? প্রচুর প্রশ্ন আছে। এরপরে দেখো শুরু হচ্ছে কেমিস্ট্রি 2016 থেকে 21 স্টার্ট হচ্ছে। দেখো সূচিপত্রের মধ্যে সমস্ত করা আছে, 2016-21 যখনই শেষ হবে আবার 2022 পেয়ে যাবে, এইভাবে করা আছে, ঠিক আছে। সমস্ত চ্যাপ্টার এখানে ইনক্লুড করা আছে। এখানেও সেমভাবে সাজানো আছে কেমিস্ট্রি যখন শেষ হয়ে যাবে, দেখো কেমিস্ট্রির পরে আছে বায়োলজি, তোমাদের বায়োলজিও দেখিয়ে দিচ্ছি আমি। আর দেখতে পাচ্ছ কেমিস্ট্রির মধ্যে সব ছবি দিয়ে কিন্তু প্রশ্ন আছে, এমনটা নয় যে কোনো জায়গা থেকে যেভাবে তুলে, প্রত্যেকটা ছবি ইনক্লুড আছে। আমি বারবার বুঝতে পারছি এখানে ছবি সমস্ত কিছু ইনক্লুড আছে, ঠিক আছে। আর এখানে যখনই দেখো 2016-21টা শেষ হচ্ছে, দেখো 2022টা কেমিস্ট্রি এখানে স্টার্ট হচ্ছে, গ্রুপ ডি 2022 রসায়ন সূচিপত্রের পরে প্রথমে সূচিপত্র দেওয়া আছে এবং তারপরে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সাজানো আছে, ঠিক আছে। আর যখনই ফিজিক্সের পরে কেমিস্ট্রি শেষ হচ্ছে, কেমিস্ট্রির পরে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বায়োলজি স্টার্ট হচ্ছে। দেখো
আর প্রত্যেকটা কিন্তু এখানে করা আছে, মানে এরকম চ্যাপ্টারের নাম দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া, যেমন কেউ ধরো রাসায়নিক বিক্রিয়া পড়ছে, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সমস্ত কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাবে, মানে রিভিশন দেওয়ার জন্য। অনেকে যে চ্যাপ্টারটা যেটা পড়ে সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার যেটা এসছে বা সেই প্রিভিয়াস ইয়ার যদি প্র্যাকটিস করতে চায়, সেখানে এখান থেকে রিভিশন তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখতে পাচ্ছ আকরিক ও ধাতুবিদ্যা, এইভাবে পুরো জিনিসগুলোকে সাজানো আছে কিন্তু, ঠিক আছে। অনেক পরিশ্রম করতে হয়েছে পিডিএফটার পিছনে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের বায়োলজিটা দেখাচ্ছি। দেখো কেমিস্ট্রি শেষ হলো, এখানে দেখো বায়োলজি স্টার্ট হচ্ছে। বায়োলজি 2016 থেকে 21 আছে এবং সমস্ত সূচিপত্র হচ্ছে। এরপরে 2016 থেকে 21 শেষ হওয়ার পর 2022 কিন্তু আবার দেওয়া আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্ন আছে। এবার 2022টা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এখানেও একদম চ্যাপ্টার ওয়াইজ করা আছে। দেখো রেচনতন্ত্র, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো স্নায়ুতন্ত্র, দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখো শ্বসনতন্ত্রের পর স্টার্ট হচ্ছে, স্নায়ুতন্ত্রের পর দেখতে পাচ্ছ কঙ্কালতন্ত্র, এইভাবে পুরো জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে সমস্ত জিনিস একদম চ্যাপ্টার ওয়াইজ। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি, এইভাবে জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। প্রজননতন্ত্র, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আমি 2022-এর কোশ্চেনগুলো একবার দেখাই। দেখতে পাচ্ছ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি, এখানে জীববিজ্ঞানের প্রতিটি শাখা, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার জীববিজ্ঞান এবং তাদের আবিষ্কার, এবং শেষ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে শুরু হচ্ছে গ্রুপ ডি 2022-এর একদম সূচিপত্র সহ সমস্ত কিছু স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এগুলো চ্যাপ্টার ওয়াইজ করা আছে। এবার তোমাদের বলি, এই শুধুমাত্র বায়োলজি বলে নয়, আমাদের কিন্তু পরিবেশ যে চ্যাপ্টার, এনভায়রনমেন্ট চ্যাপ্টারটা বহুত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ছবি তোমরা নোটিস করবে, আমি তোমাদের দেখাচ্ছি, নোটিস করবে ছবি আছে এখানে। দেখো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিসের ছবি আছে। যত প্রশ্ন এসেছে একদম ছবি দিয়ে সুন্দর করে, দেখতে পাচ্ছ কত ছবি আছে এর মধ্যে, এবং ছবি তুলে তুলে এনসিইআরটি থেকে কোশ্চেন দিয়েছিল 2022-এ, তোমরা জানো। এই দেখো ছবি রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস এরকম ছবি দিয়ে দিয়ে সাজানো আছে। যাই হোক, এবার তোমাদের আমি দেখাচ্ছি কি, এগুলো তো হয়ে গেল। এবার দেখাচ্ছি তোমাদের পরিবেশ চ্যাপ্টারটা। এটা দেখতে পাচ্ছ 2022-এর শেষ হলো, যে মানে যেটা বায়োলজি বলে। এবার দেখো পরিবেশ চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। পরিবেশের মধ্যে 2016-21 থেকে শুরু। 2016-21 যখনই শেষ হয়ে যাবে, তো এগুলো দেখো একদম পয়েন্ট করে করে একদম চ্যাপ্টার করে করে দেওয়া আছে। যে দেখো জীববৈচিত্র্য, তারপরে যা যা সূচিপত্রে দেখেছো সমস্তটাই দেখো। জীববৈচিত্র্য আগে যেমন আছে, পরিবেশ সংরক্ষণ থেকে যত প্রশ্ন এসছে। যাই হোক, এই পুরো জিনিসটা, এই পুরো পিডিএফটা সেভাবে দেওয়া আছে, পুরো পিডিএফটা সেভাবে দেওয়া আছে। দেখিয়ে দিই, এগুলো হচ্ছে 2022-এর প্রশ্ন। প্রাকৃতিক শক্তি, বন্যপ্রাণী সংরক্ষণ, গ্রিন হাউসের প্রভাব, যা যা প্রশ্ন এসেছে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বায়োলজিটা কীভাবে আছে। দেখো আমি যদি ম্যাথের কথা বলি, যে ম্যাথ কীরকম করে আছে, দেখো ম্যাথ এখান থেকে স্টার্ট হচ্ছে 2016 to 22। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছি ইনক্লুড করা হয়েছে, নাম্বার সিস্টেম থেকে শুরু করে সিম্পলিফিকেশান থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার দেখো ইনক্লুড করা হয়েছে। তোমরা পজ করে দেখে নাও, প্রত্যেকটা যতগুলো ম্যাথের চ্যাপ্টার থাকে সমস্ত। আর এখানে পাশে কোনো কিছু আনসার রাখা হয়নি, কারণ ম্যাথ একটা বিশাল বড় প্র্যাকটিসের ব্যাপার থাকে, তাই কোশ্চেন, অপশন এবং রাখা হয়েছে নিচে কোন পরীক্ষায় কোন বছর এসেছে। দেখো নাম্বার সিস্টেম যখন শুরু হচ্ছে, এবার অ্যান্সার পাবে কোথায়, দেখো নাম্বার সিস্টেম শুরু হয়েছে। নাম্বার সিস্টেমে ধরো কোশ্চেন প্র্যাকটিস করছো, নাম্বার সিস্টেমে প্রচুর প্রশ্ন আছে, হিউজ পরিমাণ প্রশ্ন আছে। ধরো সব প্রিভিয়াস ইয়ারে রেলে আসা প্রশ্ন, যখন পুরোটা শেষ হয়ে গেল, পুরোটা শেষ যাওয়ার পর দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেমে অ্যান্সার শিট তৈরি করা আছে। বুঝতে পেরেছো, এইভাবে অ্যান্সার শিট তৈরি করা আছে। এবার যখন আবার সিম্পলিফিকেশান শুরু হচ্ছে, সিম্পলিফিকেশানে শুরু করা আছে। এইভাবে প্রত্যেকটা জিনিসকে সাজানো আছে, একদম রেলে যা প্রশ্ন এসেছে একদম চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে জিনিসগুলোকে সাজানো আছে। এটাতে হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন আছে, ঠিক আছে, একদম 2016 থেকে 22, ঠিক আছে। তো তোমরা সায়েন্স আর ম্যাথ দেখলে, বা জিকেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো এ হচ্ছে জিকের 2016 থেকে 22, একদম জিকে সমস্ত কিছু আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। প্রথমে দেখতে পাচ্ছ ইতিহাস শুরু হচ্ছে। ইতিহাসে দেখো 2016 থেকে 21 প্রথমে আছে, তারপরে তো অবশ্যই 2022-ও আছে, ঠিক আছে। আর যারা ভাবছো শুধু 2022 নেবো, তাদেরকেও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে। 2016 থেকে 21 ইতিহাসের দেখতে পাচ্ছ। প্রাচীন যুগের ইতিহাস কীভাবে সুন্দরভাবে সাজানো আছে, প্রাচীন যুগের ইতিহাসে যে যে চ্যাপ্টারগুলো রাখা হয়েছে। তারপরে দেখো মধ্যযুগীয় ইতিহাসে যে চ্যাপ্টারগুলো রাখা হয়েছে। তারপরে দেখো আধুনিক ভারতের ইতিহাস থেকে তোমরা জানো সবথেকে বেশি প্রশ্ন আসে, সমস্ত চ্যাপ্টারগুলো রাখা হয়েছে। এবং তারপরে লাস্টে আসে কি, পৃথিবীর ইতিহাস, ঠিক আছে। এইভাবে সাজানো হয়েছে। প্রাচীন যুগের ইতিহাস, প্রথমে দেখো প্রস্তর যুগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো সুন্দরভাবে সাজানো আছে। মানে এইভাবে চ্যাপ্টার, আমি বলতে চাইছি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ তৈরি করা আছে 2016 থেকে 22 পর্যন্ত সম্পূর্ণ। হিস্ট্রির পরে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এইভাবে সাজানো আছে। বেশি সময় নষ্ট করবো না, ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। কীরকম করে সাজানো আছে, বেশি সময় নষ্ট করবো না, তোমরা এখান থেকে ব্যাপারটা বুঝে নাও, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক।
আবারও বলছি, টোটাল 17,000 প্লাস কোশ্চেন আছে। যদি কেউ বই নিতে চাও, বইয়ের প্রাইস এটা। এবার বলবে স্যার আমার আচ্ছা, এই জেনারেল সায়েন্সের 2022-এর সায়েন্স ম্যাথ জেনারেল নলেজের 2022-এরও বই আছে, এগুলো বইয়ের প্রাইস। এবার স্যার পিডিএফ নিতে গেলে কী করবো, পিডিএফের প্রাইস কী আছে? প্রথম কথা, নাম্বার অফ কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, 17,000 প্লাস কোশ্চেন আছে। বই তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি কীরকম করে কী থাকবে পিডিএফ সম্পূর্ণ। পিডিএফ প্রাইস তোমাদেরকে বলে রাখি 699, 699 টাকায় তোমরা 3টে পিডিএফ পেয়ে যাবে। জেনারেল সায়েন্স বলো, ম্যাথামেটিক্স বলো, জেনারেল নলেজ বলো, 699 টাকায় 3টে পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, এই পিডিএফগুলো মানে যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা করবে, কারণ বই আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে অর্ডার আসছে, তো সেই জন্য আমরা অ্যাভেলেবেল দিতে পারছি না, যাতে তোমরা প্রিন্ট করে বাড়িতে পড়তে পারো। একদম প্রিন্ট করার মতন পিডিএফ এগুলো, ঠিক আছে? প্রিন্ট করে বাড়িতে পড়তে পারো, বা ল্যাপটপে পড়তে পারো, বা মোবাইলে পড়তে পারো, সেই জন্য সুবিধাটা দেওয়া হয়েছে, ঠিক আছে? বেশি সময়ের জন্য এই প্রিন্ট করার মানে পিডিএফের সুবিধাটা থাকবে না, তাই যাদের দরকার খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে। অথবা কেউ যদি বই চাও, বইয়ের জন্য তোমাদের দেখিয়ে দিলাম, বই অর্ডার করতে পারো, ঠিক আছে? তো আমি প্রাইসটা একবার বলে দিচ্ছি, 699 টাকা, আর 17,000 প্লাস কোশ্চেন, এগুলোতে একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায়। এবার স্যার 2022-এর কি, 2022-এর বলে রাখি 499 টাকা, মাত্র 499 টাকায় 2022-এর অল টোটাল সমস্ত প্রশ্ন একদম আলাদা আলাদা বই হিসেবে, আলাদা আলাদা চ্যাপ্টার অনুযায়ী সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাবে তোমরা। নেওয়ার জন্য কী করবে, আমাদের এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো। 2016-22-এরটা অ্যাভেলেবেল আছে ওখানে। 2022-এ মানে এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ইনস্টল করবে, ইনস্টল করে ডাইরেক্ট ওখান থেকে নিয়ে নিতে পারো। ওখানে প্রাইসটা একটু বেশি লাগবে, কারণ ওখানে ট্যাক্সের ব্যাপার আছে। আর যদি ডাইরেক্ট আমাদের কাছ থেকে নিতে চাও, দেখো আমি বলে রাখি, অ্যাপ্লিকেশনে গেলে পরে স্টাডি মেটেরিয়াল যাবে, স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ তোমরা সমস্ত পেয়ে যাবে। আমাদের আরও অনেক পিডিএফ আছে, এখানে দেখবে, যদি চাও নিতে পারো। আর কোনো কোর্স নিতে গেলে পেড কোর্সে যাবে। আর বই যদি অর্ডার করতে চাও, বই অর্ডার করতে পারো, সেটা বুক সেকশন থেকে। আদারওয়াইজ তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটায় তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে। এখানে তোমাদের পেমেন্ট নাম্বার, কিউআর কোড সমস্ত কিছু দেওয়া হবে। পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। বা যে কোনো কোর্সে যদি অ্যাড হতে চাও, এখান থেকে তোমাদের অ্যাড করে দেওয়া হবে। শুধু এই নাম্বারে শুধু লিখলেই হবে যে বুক 2016-22 অথবা বুক 2022। কিউআর কোড পাঠাবো, 16-22 নিলে 699 পেমেন্ট করে দেবে, আর 2022 নিলে 499 টাকা পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? যদি কোথাও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবে, নাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, বাই।